বাচ্চাটা কেন কাঁদে? হাসপাতালের ভিতর ঘটে যাওয়া এক ভৌতিক সত্য কাহিনী। রাত তখন প্রায় 2:30। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। শহরের প্রান্তে অবস্থিত পুরনো সরকারি হাসপাতালটি দিনের তুলনায় রাতের বেলায় যেন একেবারেই অন্যরকম হয়ে যায়। দিনের কোলাহল, রোগীদের ভিড়, ডাক্তারদের ব্যস্ততা সব মিলিয়ে যে জায়গাটি প্রাণবন্ত থাকে, রাত গভীর হলে সেখানে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। আমি তখন সদ্য নার্সিং প্রশিক্ষণ শেষ করে ওই হাসপাতালে নাইট ডিউটি করছিলাম। বয়স কম, সাহস বেশি। ভূত প্রেতের গল্পে বিশ্বাস করতাম না বললেই চলে। কিন্তু সেই রাতের ঘটনার পর আমার ধারণা সম্পূর্ণ বদলে যায়। সেদিন আমাকে শিশু বিভাগ এবং মাতৃসদনের মাঝামাঝি করিডোরে ডিউটি দেওয়া হয়েছিল। হাসপাতালের ওই অংশটি ছিল অনেক পুরনো। দেয়ালের রং উঠে গিয়েছিল, জানালার কাঁচ ভাঙা, আর করিডোরের শেষে একটি বন্ধ ওয়ার্ড ছিল, যেখানে বহু বছর আগে প্রসূতি বিভাগ চলত। রাত 2টো নাগাদ সব কিছু স্বাভাবিক ছিল। আমি ডিউটি ডেস্কে বসে রিপোর্ট লিখছিলাম। হঠাৎ খুব ক্ষীণ একটা শিশুর কান্নার শব্দ কানে এলো। প্রথমে ভাবলাম মাতৃসদনের কোনো নবজাতক হয়তো কাঁদছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শব্দটা আসছিল করিডোরের শেষের সেই বন্ধ ওয়ার্ড থেকে। আমি অবাক হয়ে মাথা তুললাম। শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, একটি নবজাতক শিশুর কান্না। ওয়া ওয়া ওয়া। রাতের নীরবতায় শব্দটা আরো ভয়ঙ্কর লাগছিল। আমি সঙ্গে সঙ্গে শিশু বিভাগের ওয়ার্ডে গিয়ে দেখলাম সব বাচ্চাই ঘুমিয়ে আছে, কোনো শিশুই কাঁদছে না। ডিউটির আরেক নার্স মিতা দিদিকে বললাম। তিনি আমার কথা শুনে কেমন যেন চুপ হয়ে গেলেন। শুনেছ? হ্যাঁ, কিন্তু তুমি ওদিকে যেও না। কেন? তিনি সরাসরি উত্তর দিলেন না। বললেন, পুরনো স্টাফরা সবাই জানে। আমি হেসে উড়িয়ে দিলাম। ভূতের গল্প ভেবে গুরুত্ব দিলাম না। কিন্তু 8 ঘন্টা পরে আবার সেই কান্না শুরু হলো, এবার আরো জোরে। মনে হচ্ছিল একেবারে করিডোরের শেষ মাথা থেকে আসছে। কৌতূহল সামলাতে না পেরে আমি টর্চ নিয়ে এগিয়ে গেলাম। করিডোরের শেষের লোহার দরজাটি বাইরে থেকে তালা দেওয়া ছিল, তবুও কান্নার শব্দ ভেতর থেকেই আসছিল। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ কান্না থেমে গেল। পুরো জায়গাটা আবার নিস্তব্ধ। ঠিক তখনই আমার কানের কাছে যেন কেউ খুব আস্তে ফিস ফিস করে বলল, ওকে খুঁজে দাও। আমি ভয়ে পিছিয়ে এলাম। চারিদিকে কেউ নেই, শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। দৌড়ে ডিউটি রুমে ফিরে এলাম। সকালে ঘটনাটা সিনিয়র নার্সদের বলতেই তারা একে অপরের দিকে তাকালেন। তারপর একজন বয়স্ক নার্স বললেন, তুমি যা শুনেছ সেটা নতুন কিছু নয়। আমি অবাক হয়ে জানতে চাইলাম ব্যাপারটা। তখন তিনি যে গল্প বললেন তা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। প্রায় 25 বছর আগে ওই হাসপাতালের পুরনো প্রসূতি ওয়ার্ডে এক গরিব মহিলা ভর্তি হয়েছিলেন। স্বামী ছিল না, কেউ দেখতে আসতো না। অনেক কষ্টের পর তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন, কিন্তু জন্মের কয়েক ঘন্টার মধ্যেই শিশুটি নিখোঁজ হয়ে যায়। পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খোঁজা হয়েছিল, কোথাও পাওয়া যায়নি।
পুলিশ তদন্ত করেছিল, কিন্তু শিশুর কোনো খোঁজ মেলেনি। সন্তান হারানোর শোকে কয়েকদিন পর সেই মহিলাও মারা যান। মৃত্যুর আগে তিনি নাকি শুধু একটাই কথা বলতেন, আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও। তারপর থেকে মাঝে মাঝে ওই ওয়ার্ডে শিশুর কান্না শোনা যায়। আমি গল্পটা শুনে বিশ্বাস করিনি, ভাবলাম পুরনো কুসংস্কার। কিন্তু পরের সপ্তাহে এমন কিছু ঘটল যা ব্যাখ্যা করা কঠিন। সেদিনও আমার নাইট ডিউটি ছিল। রাত 3টা নাগাদ হঠাৎ বিদ্যুৎ চলে গেল। জেনারেটর চালু হতে কয়েক মিনিট সময় লাগবে। চারিদিকে অন্ধকার। আমি জরুরি আলো জ্বালিয়ে করিডোরে দাঁড়িয়েছিলাম। ঠিক তখন আবার সেই কান্না, কিন্তু এবার শব্দটা করিডোরের শেষ থেকে নয়। মনে হলো ঠিক আমার পেছন থেকে আসছে। আমি ধীরে ধীরে ঘুরলাম। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ জরুরি আলোর ক্ষীণ আলোয় দেখলাম একটি সাদা কাপড়ে মোড়া ছোট্ট অবয়ব মেঝেতে বসে আছে। একটি শিশু। সে মাথা নিচু করে কাঁদছে। আমার শরীর জমে গেল। আমি নড়তে পারছিলাম না। শিশুটি ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। মুখের জায়গাটা যেন ঘন কালো অন্ধকারে ঢাকা। তারপর সে করিডোরের শেষের বন্ধ ওয়ার্ডের দিকে হামাগুড়ি দিতে লাগলো, আর আমি অজান্তেই তার পিছু নিলাম। দরজার সামনে পৌঁছেই অবয়বটি মিলিয়ে গেল এক মুহূর্তের মধ্যে, যেন কখনো ছিলই না। ঠিক তখন জেনারেটর চালু হলো, আলো ফিরে এলো। আমি দেখলাম দরজার নিচে মেঝেতে কাদার মতো কিছু লেগে আছে। ভালো করে তাকিয়ে বুঝলাম সেগুলো ছোট্ট শিশুর হাতের ছাপ। আমার গা কাঁটা দিয়ে উঠল। পরদিন হাসপাতালের পুরনো নথিপত্র খুঁজতে শুরু করলাম। অনেক কষ্টে 25 বছর আগের রেকর্ড বের করলাম। সেখানে নিখোঁজ শিশুর ঘটনাটি সত্যিই লেখা ছিল, কিন্তু আরও একটি তথ্য পেলাম। ঘটনার কয়েকদিন পর হাসপাতালের পেছনের পুরনো স্টোররুমে একটি তদন্ত হয়েছিল। কেন হয়েছিল তার বিস্তারিত লেখা ছিল না। কৌতূহল বাড়ল। হাসপাতালের এক বৃদ্ধ দারোয়ানের সঙ্গে কথা বললাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সত্যিটা সবাই জানে না। তারপর ধীরে ধীরে বললেন, সেই সময় এক দালাল চক্র নবজাতক শিশু পাচারের সঙ্গে জড়িত ছিল। সন্দেহ করা হয়েছিল যে শিশুটিকে চুরি করে বিক্রি করা হয়েছে, কিন্তু প্রমাণের অভাবে কেউ ধরা পড়েনি। আর স্টোর রুমের তদন্তের সময় নাকি কিছু রক্তমাখা কাপড় পাওয়া গিয়েছিল। কথাটা শুনে আমার বুক ধক করে উঠল। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম স্টোর রুমে যাব। রাত প্রায় 3:30। টর্চ হাতে একা হাসপাতালের পেছনের পুরনো ভবনের দিকে এগোলাম। জায়গাটা বহু বছর ধরে বন্ধ। দরজা আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই স্যাঁতসেঁতে গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। টর্চের আলোয় ভাঙা খাট, মরিচা ধরা যন্ত্রপাতি আর ধুলোর স্তূপ দেখা যাচ্ছিল। হঠাৎ আবার সেই কান্না, এবার খুব কাছে। মনে হচ্ছিল ঠিক পাশেই কেউ কাঁদছে। আমি আলো ঘুরিয়ে দেখতে লাগলাম। হঠাৎ এক কোণে মাটির নিচে কিছু চকচক করতে দেখলাম। কৌতূহলবশত ধুলো সরালাম। সেখানে একটি পুরনো রূপোর তাবিজ পড়েছিল। তাবিজটির সঙ্গে একটি কাগজের টুকরো আটকে ছিল। কাগজে অস্পষ্ট অক্ষরে লেখা,
আমার ছেলের জন্য। ঠিক তখনই আমার চারপাশের বাতাস হীন হয়ে গেল, টর্চের আলো কাঁপতে লাগলো, আর অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট দেখতে পেলাম একজন ফ্যাকাশে মুখের মহিলা দাঁড়িয়ে আছেন, কোলে একটি শিশু। মহিলার চোখে জল। তিনি শুধু আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন, আর এক অদ্ভুত শান্ত হাসি ফুটে উঠল তার মুখে। পরের মুহূর্তেই তারা মিলিয়ে গেলেন, একেবারে শূন্য। সেই রাতের পর আর কখনো ওই হাসপাতালে শিশুর কান্না শোনা যায়নি। পুরনো স্টোররুম পরিষ্কার করার সময় তাবিজটি হাসপাতালের মন্দিরে রাখা হয়, আর নিখোঁজ মা ও শিশুর স্মরণে একটি ছোট প্রার্থনার আয়োজন করা হয়েছিল। আজও বহু বছর পরে যখন সেই হাসপাতালের পাশ দিয়ে যায়, আমার মনে পড়ে যায় সেই রাতের কথা। আমি জানি না আমি সত্যি কি দেখেছিলাম, কিন্তু এটুকু জানি, কিছু কান্না শুধু শব্দ নয়, কিছু কান্না অপেক্ষা, কিছু কান্না অসমাপ্ত ভালোবাসা। আর হয়তো কোনো কোনো রাতে হাসপাতালের নিস্তব্ধ করিডোরে হারিয়ে যাওয়া একটি শিশুর আর্তনাদ এখনো বাতাসে ভেসে বেড়ায়, নিজের মায়ের কাছে ফিরে যাওয়ার অপেক্ষা।